এই দেখেন ভাজার পর কেমন হয়েছে কালারটা। আসসালামু আলাইকুম। এই তো নাগেট বানাবো। নাগেটের জন্য রেডি করলাম মাংসের কিমার ভিতরে যা যা দেওয়া লাগে সব দিয়ে দিছি। সয়া সস, কাঁচামরিচ, আদা রসুন, এই তো এগুলো লবণ, এটা দিয়ে এটা ব্লেন্ডার করে নিছি। ব্লেন্ডার করার পর এখন ওই যে মিক্সড করবো পাউরুটির গুঁড়া, আর এখানে ব্রেড কাম দিয়ে মাখাবো। আর এই কিছু কাবাব বেটে নিলাম, কাবাব বানাবো। এই তো আমার নাগেটগুলো হয়ে গেছে। তো এখন প্রথমে ময়দা দিয়ে কোটিং করব, তারপর ডিমে দিব। ডিমে দেওয়ার পরে ভিতরে ব্রেড কামের ভিতরে দিয়ে তারপরে ভেজে নেব। আর দেখেন নাগেটগুলো সুন্দরই হয়েছে। এখন বানানো হয় নাই, এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই। এই তো এই অবস্থা। আর ওইখানে এই যে ব্রেড কাম দিয়ে বানানো হচ্ছে, এই দেখেন কি সুন্দর। এই যে ব্রেড কাম একদম দোকানের মতন হয়েছে। এই তো বানিয়ে ফেললাম চিকেন নাগেট। কিছু বানাইছি আর কিছু আছে বানানো বাকি। এই যে ব্রেড কাম দিয়ে এখন বাকিগুলো বানাই নিব। এই যে এগুলো মিক্সড করে ময়দাতে মিক্সড করে ডিমে দিব। ডিমে দিয়ে তারপর এই যে আবার এটাতে দিয়ে তেলে ভেজে নিব। কেমন হয়েছে আমার নাগেটগুলো, চিকেন নাগেট। না, পরে দেখেন ভাজাগুলো কি সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে ভাজাগুলো। আর চুলাটাও কমায় রাখছি, একদম বেশি কমানো না, মিডিয়াম। এই তো কাবাব বানানো শেষ। কাবাব, নাগেট এগুলো বানাই ফেলছি। এখন একটু করে রান্না করব। রান্না করার জন্য সেই চলে আসলাম। সিলিন্ডারে রান্না করতেছি না, এখন আপাতত ইন্ডাকশানে রান্না করতেছি। এই তো ইন্ডাকশানে রান্না করতেছি। তো ছেলের জন্য মুরগি রান্না করতেছি, আর আমাদের জন্য মাছ রান্না করব। মাছ ভুনা করব আজকে, সব মাছ ভুনা করব। এই তো মাছ ভিজাইছি, রুই মাছ না, সরি, ইলিশ মাছ ভুনা করব। আর এটাকে কী মাছ বলে, শিলন মাছ ভুনা করব। আর এখানেও কিছু ইলিশ মাছ আছে, এটার সাথেই রাখবো। আর এখানে একটু গুঁড়া মাছ আছে, পাঁচমিশালি, এটা একটু রান্না করব। ছেলে কলেজে গেছে, আসে নাই এখনও, চলে আসবে এখনই। রান্না করি, গ্যাস থাকে না তো, একদম গ্যাস থাকে না। দেখেন চুলাটা কী অবস্থা, চুলা একদম জ্বলতেছেই না। আস্তে আস্তে হয়, তারপরে কিছু করার নাই। সিলিন্ডারে রান্না করতে হয়, আর ইন্ডাকশানে রান্না করতে হয়। রাতের বেলাও গ্যাস থাকে না। এই মাছগুলো অনেক নরম, আর কি নরম, কি আর কি
নরম জাতীয় মাছ, এগুলো বেশি নাড়া যায় না, হালকাভাবে নাড়া লাগে। আর তরকারি দিয়েও ভালো লাগে না, এগুলো পেঁয়াজ দিয়ে শুধু ভুনা ভুনা ভালো লাগে। তরকারি দিয়ে খাই নাই মাছটা, শুধু ভুনাই খাই। টমেটো দিয়ে দিব, টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলবো, কষানো হোক। এই তো ইলিশ মাছ বসাই দিব এখন। ইলিশ মাছের জন্য মশলা কষাই নিলাম। মশলার ভিতরে দিছি কি মশলা, পেঁয়াজ বাটা, জিরার গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া, লবণ, এগুলো দিয়ে আমি একটু মশলাটা কষাই নেব। কষানোর পর এই তো মাছটা দিয়ে দিব। এই মাছগুলো দিয়ে দেবো এখন। এই তো রান্না হয়ে গেল ইলিশ মাছ, দেখেন কি সুন্দর হয়েছে কালারটা। আর এখানে আছে এই যে শিলা মাছ, এখানে আছে গোড়া মাছ আর শুটকি, এখানে আছে ভাত, আর এখানে তো মুরগি,